হ্যালো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে। এখানে আমরা শিখব আজ কীভাবে রুবিক কিউব সলভ করা হয়। আমার হাতে একটি রুবিক কিউব রয়েছে। এখন শুরু করা যাক। প্রথমে আমাদের দেখতে হবে রুবিক কিউব যে কোনো দিকে ধরলেই সেম, অতএব আমরা যে কোনো একভাবে ধরি। যেমন নীল কালারটাকে আমরা উপরে দিলাম এভাবে। এখন আমাদের এই সাইডটা প্রথমে দেখতে হবে, এই 3 ধাপে এটা সমাধান করতে হবে। যেমন ফার্স্ট উপরের এক ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। প্রথম ধাপে আমাদের এই করতে হবে, প্রথমে আমাদের এই জায়গার একটা প্লাস মেলাতে হবে। যেমন দেখা যাক, এই যে এটাকে এভাবে ঘোরাতে থাকি, এই যে এই কালার আর এই কালার, এই দুই কালারের মাঝখানে এটা হবে। এই প্লাস মেলাতে হলে প্রথমে আমাদের এই দুই কালারের মাঝখানে দুই কালার, যেমন উপরের নীল কালার এবং এপাশের হলুদ কালার, যে কালার যেটা মাঝখানে আছে ওটা আমরা আনবো। যেমন এটা এসেছে, এভাবে আমরা খুঁজতে থাকি। যেমন এই যে এটা নীল কালার এবং অরেঞ্জ কালার, এই অরেঞ্জ কালার এটা চলে যাবে এই পাশে। অতএব যেমন এই সাইডে দিলাম, এখন দেখা যাক এই সাইডে হলুদ কালারটা সরে গেছে জায়গা থেকে। অতএব এটাকে একটা নিচের দিকে দিয়া এবং এটাকে আবার রিটার্ন। অতএব দেখা যাবে কি এটা আমাদের ঠিক জায়গায় এসেছেন। এখন এই এটাকে আবার একবার উপর দিই, দেন ওকে, আমাদের এই কালার এবং এই কালার দুটো কালার মিলে গেল। এখন তৃতীয় সাইডে যাই, যেমন সাদা এবং নীল, সাদা নীল। এখন এই রুবিক কিউবটা আমরা ঘুরতে থাকি, এই যে সাদা এবং নীল আমরা পেয়ে গেলাম। এখন এটাকে একটা নিচের দিকে আনলাম এবং একটা এক সাইডে ঘোরানো হলো এবং এটাকে আবার উপরের দিকে দিলাম, এই কর্নারটা যেন মিল থাকে। এখন এই সাদা কালার এবং নীল কালারের মাঝখানে যেমন এই সাদা কালারটাকে একত্রিত করে এখন এটাকে উপরের দিকে দিই। যেমন একটা দুইবার উপরে দেওয়ার পরে আমাদের এই কালারটা মিল আসলো, এই সাইডটার এই কালার এবং এই কালারও মিল আসছে। অতএব এখন আমরা দেখব এই নীল এবং লাল। এখন এটাকে আমরা খুঁজতে থাকি, যেমন এখানে আছে নীল এবং লাল। অতএব এটাকে একবার আমরা এই সাইডে লাল কালার মিলাই এবং এটাকে উপরে উঠাই। এই সাইডের হলুদ আর নীল কালারটা আমাদের এদিকে চলে গেছে, এটাকে আবার রিটার্ন আনি, দেন ওকে। আমাদের প্রথম ধাপের প্রথম কাজটা আমাদের শেষ। যেমন এখন দেখা যাবে নীল হলুদ লাল, লাল নীল, সাদা নীল এবং অরেঞ্জ কালার এবং নীল কালার একত্রিত হয়েছে। এখন আমাদের কর্নার মেলাতে হবে, যেমন নীল কালার, লাল কালার এবং হলুদ কালার। এই কর্নারটার যেখানে আছে ওইটা আমরা এখানে আনবো। যেমন এদিকে আমরা ঘুরতে থাকি, দেখা যাক, হ্যাঁ এই যে এটা এই কালারটা এখানে রয়েছে। অতএব এটাকে আমরা একটা টার্ন দিই, দেওয়ার পরে সেটা আনলাম এবং এটাকে আবার উপরে দিয়ে দিলাম। অতএব আমাদের নীল লাল এবং হলুদ কালার এটা রয়েছে এই জায়গায়। এটাকে এখন একবার এই সাইডে দিই এবং এভাবে রিটার্ন দিই, দেন এটাকে আবার ব্যাক করলাম। এখন দেখা যাবে আমাদের নীল লাল এবং হলুদ কালার ঠিক জায়গায় আসছে, কিন্তু ঠিক এ পাশে নেই। অতএব এটাকে একবার উল্টো দিকে ঘোরানো যায়, এভাবে দিয়ে এভাবে। এখন আবার উপরে দেখা যাবে আমাদের এই কর্নারটা মিস হয়ে গেছে। অতএব এই কর্নারটাকে আবারই করি, এটাকে এফ সাইডে দিলাম এবং এটাকে নিচে দিয়ে একবার এই কালারটাকে মিল করে এটাকে আবার উপরে উঠালাম। এখন দেখা যাবে আমাদের এই কর্নারটা মিল হয়ে গেছে। এখন আমাদের পরের যে কোনো একটি কর্নার, যেমন এই কর্নারটি এখানে রয়েছে, নিচে রয়েছে, এটাকে উপরে উঠাতে হবে। যেমন নীল, অরেঞ্জ কালার এবং সাদা কালার। অতএব এটাকে আমরা খুঁজতে থাকি, এই যে এটা রয়েছে এই কর্নার, যেমন নীল, সাদা এবং অরেঞ্জ কালার। অথবা আমরা এটাকে এই সাইডে উঠাবো, তার জন্য এটাকে একবার ডাউন দিলাম। এখন এটাকে ব্যাকে দিয়ে আবার আপ,
তাহলে দেখা যাবে আমাদের এই কালারটা মিলে গেছে। এখন আমাদের এই দুই কর্নারও মিলাতে হবে। তাহলে এটার জন্য আবার আমাদের দেখা যাক, এই যে এখানে রয়েছে সাদা, লাল এবং নীল কালার, এটা উঠবে এই কর্নার। অতএব এটাকে একবার ডাউন দিয়ে এটাকে ব্যাক একবার অ্যান্ড আপ। দেখা যাবে এই কর্নারটা উঠেছে ঠিক, কিন্তু উল্টো। অতএব এটাকে আবার ব্যাক দিয়ে এবার করি। এখন এটা দিকে নিই, এটাকে এখন দুইবার ঘোরালে এটা বিপরীত সাইডে চলে যাবে এবং এখন এই সাইডটা আমরা ডাউন দিব। অতএব এখন এটাকে উপর ব্যাকে দিয়ে এখন উপর উঠাই। অতএব দেখা যাবে কি আমাদের এই কর্নার লাইনটা মিলে গেছে, এই লাইনটাও এবং এই সাইডের লাইনটাও মিলে গেছে। এখন আমাদের একটি ধাপ বাকি রয়েছে। এখন এটাকে আবার ঘোরাতে থাকি, এটাকে এই জায়গায় উঠাবো, এইটাকে এই জায়গায় উঠাবো। এখন এর জন্য এটাকে ব্যাকে দিয়ে এবার ডাউন একবার অ্যান্ড আপ একবার। এখন দেখা যাবে কি আমাদের এই প্রথম ধাপের সবগুলো লাইন মিলে গেছে। যখন যেভাবে দেখবেন এই উপরের সম্পূর্ণ মিল, এই সাইডের মাঝখানে মিল রয়েছে, মাঝখানটা এটাও মিল আছে, এটাও মিল আছে। অতএব এটা প্রথম ধাপটা আমাদের কমপ্লিট। এবার দ্বিতীয় লেয়ার। এর জন্য ফার্স্টে আমাদের দেখতে হবে এই কর্নার, এই মাঝখানটা মেলাতে হবে। এই মাঝখানটা মেলানোর জন্য যেমন এই কালার এই দুই কালার আমাদের দেখতে হবে। এটা রয়েছে এই জায়গায় অ্যান্ড এই জায়গায়, এই দুই জায়গায় রয়েছে। অতএব এটাকে যে সাইডে উঠবে এই সাইডে উঠবে। অতএব এটাকে আমরা এবার বিপরীত সাইডে দিলাম। এখন উপরে থেকে একটা নিয়ে আসলাম, আর এটাকে আবার নিজের জায়গায় নিয়ে আসলাম। এটাকে আপ দিই, দেখা যাবে আমাদের এই কর্নারটা মিস হয়ে গেছে। এই কর্নারটা মিস হওয়ার কারণে এটাকে আবার রিটার্ন এই সাইডে ঘোরালাম এবং এটাকে ডাউন দিলাম। এখন এটাকে আবার মিলে এটাকে উপরে উঠাই। দেখা যাবে কি আমাদের এই কর্নারটা মিলে গেছে। এখন দেখা যাক আমাদের দ্বিতীয় অন্য কর্নারে যাই। যেমন এই কালারটা দেখা যাক, হলুদ কালার আর লাল কালার, হলুদ আর লাল, এটা এই জায়গায়। অথবা এটাকে একবার বিপরীত সাইডে এবার ডাউন একবার, আবার এটাকে নিয়ে আসলাম নিজের জায়গায়। এখন আবার উপরে, আবার এই সাইডে দিই। এখন এটাকে আবার নিচে নিয়ে এটাকে আবার আপ। এখন দেখা যাবে কি এই কালারটা মিলে গেছে এই জায়গায়। এখন এই কালারটা, এটা এই কর্নারটা, এই মাঝখানেরটা এটা উঠবে এই জায়গায়। এটাকে আবার রিটার্ন সাইড আপ, ডাউন, ব্যাক সাইড অ্যান্ড আপ, আবার ব্যাক অ্যান্ড আপ অ্যান্ড এটাকে আপ। এখন দেখা যাবে আমাদের এই কর্নারটা মিলে গেছে। এখন রয়েছে বাকি এই কর্নারটা। এখন এটাকে ঘুরে থাকি, যেমন এই যে এটা এই লাল এবং সাদা, লাল সাদা রয়েছে সেখানে। এই লাল সাদাকে আবার উঠাই, এটাকে বিপরীত সাইডে ডাউন, ব্যাক ওয়ান্স, এটাকে করি সেম। এখন দেখা যাবে আমাদের দুটো লেয়ারই কমপ্লিট, বা দুটো ধাপই কমপ্লিট। এখন এটাকে আবার সম্পূর্ণ ঘুরে নিলে দেখা যাবে কি আমাদের এখানে একটি এল হয়ে যাচ্ছে, অথবা এটা যদি এরকম আসে তাহলে এটাকে একবার ফ্রন্ট, এটাকে একবার সাইডে আবার আপ। এখন এটা আবার ঘুরানো অ্যান্ড এটাকে নিচে, আবার এটাকে রিটার্ন, এটাকে এই সাইডে দিলাম। দেখা যাবে কি একটি ছোট্ট একটি এল হয়েছে। এই এল হলে এলটাকে উপরে রাখে দেন এই সাইডটার আবার একই নিয়ম, ব্যাক ওয়ান্স, ডাউন অ্যান্ড এটাকে আবার বাড়ানো। তাহলে দেখা যাবে একটি লম্বা এল, আই হলে এটাকে আবার এই হলে এই আইকে যে কোনোভাবে, সাপোজ এইভাবে, অথবা এটাকে এইভাবে রেখে আবার একই নিয়ম, এটাকে এইভাবে দিয়ে দেন একটা এভাবে এখানে দেখা যাবে। আবার এখানে একটি প্লাস হয়েছে এবং আমাদের এই সাইডের লেয়ারগুলো ঠিকই রয়েছে। এখন এরকম হলে আমাদের মেলাতে হবে কালার। এটা ঘুরাতে থাকি, দেখা যাবে আমাদের দুটো কালার মিলে গেছে।
যদি না মিলে অসুবিধা নেই। সরি, কোনো কালার মিলছে না, অতএব অসুবিধা নেই। একই নিয়ম, এটাকে একবার দেন, একবার দুইবার ডাউন, একবার এবার আপ, এখন এখানে বাড়ি অ্যান্ড এটা রিটার্ন। তাহলে দেখা যাক এবার এই দুই কালার, এই কালার এবং এই কালার দুটো মিলে গেছে এবং এই দুটো মিলেনি। অতএব এই দুটোর জন্য যে কালার মিলেছে ওটাকে হাতের বাম সাইডে একটা উপর একটা বাম হাতের সাইডে রেখে এই নিয়মটা আবার একবার দুইবার ডাউন, একবার ব্যাক ওয়ান্স, আপ ওয়ান্স, আবার ডাউন। এখন একটা মিক করি, দেখো এবার সবগুলো মাঝখানে কালারটা মিলে গেছে। এখন আমাদের এই সাইডের কর্নারের একটা মিলাতে হবে। কর্নারের এই কালারটা ঠিক আছে, বাট কালারটা ঠিক নেই, এই কালারটাও ঠিক নেই, এটাও ঠিক নেই। যদি কোনো কালার মিলে থাকে, যেমন এই যে এই কালারটা লাল, হলুদ এবং সবুজ কালারটা মিলে আছে, বাট ঠিকভাবে নেই। অতএব এটাকে হাতে ডান সাইডে রেখে এটাকে আপ, বাম সাইড একবার, আবার আপ, এটা ডান সাইডে, এটাকে আবার নিচে, এটাকে একবারই দিলাম আর এটাকে নিচে, এটাকে আবার রিটার্ন আনলাম। দেখা যাবে সব কালারই ঠিক জায়গায় আসছে, বাট ঠিকভাবে নেই। এখন আমাদের একটি বড় ধাপ, যে কোনটা হলো এটা এক সাইড করার জন্য, যেমন একবার দুইবার ব্যাক ওয়ান্স, আবার দেন এটা আবার রিটার্ন, এটা আবার এই কর্নারও একবার দুইবার ব্যাক ওয়ান্স, একবার আবার একবার এটা ডাউন, আবার একবার ডাউন সিম্বল, আবার ব্যাক ওয়ান, আপ ডাউন, আবার একবার দুইবার ব্যাক ওয়ান্স, আবার এটাকে আবার করে আবার নিক করে আবার ডাউন। এখন দেখা যাবে আমাদের এই সাইডটা মিল হয়েছে, যেমন এই কালারটা মিল আছে এবং এই সাইড ফুললি মিল, এই কর্নারটা মিল। এখন আমাদের এই সাইডের কাজ, এই সাইডে যেটা মিলেছে এটা আমরা এইভাবে এই সাইডে রাখবো, আর যেটা মিলেনি ওটা হাতের ডান সাইড। এবার নিয়মটা আবার একবার দুইবার, এটা এই কালারটা এখানে গেছে, এখন আবার ডাউন, ব্যাক ওয়ান্স, আপ, ব্যাক ওয়ান্স অ্যান্ড ডাউন, আবার এই সাইড থেকে একবার দুইবার, আবার ডাউন, আবার এখন এটা কি করি, দেন এটা করলাম, এখন রিটার্ন। এখন দেখা যাবে আমাদের এইটা মিলে গেছে। এটাই সবচেয়ে সহজ এই নিয়ম, এটা এভাবেই মিলে, এছাড়া আর কোনো উপায় নেই। অতএব এটা মিলে গেল। ওকে, বাই।